নমস্কার ফ্রেন্ডস। আজ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা তো মেয়ে, ছোট ছোট শিশুদের উপরে মায়েদের অধিকার, মা কতটা করতে পারে। একটা শিশু সে বড় হয়ে কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে বাড়ির পরিবেশের উপর। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোবাইল ফোন ইউজ করছি, বাচ্চাকে পড়াতে বসলে নিজে হয়তো মোবাইল দেখছি, আর বাচ্চাকে বলছি কেন পাচ্ছিস না। সে কেন পাচ্ছে না সেই বিষয়টার দিকে নজর না দিয়ে আমরা তাদের উপরে দোষারোপ করছি। একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি আর ভাবছি যে বাচ্চা সব শিখে যাবে। দয়া করে আপনারা করবেন না এটা। কারণ একটা শিশু মন তার শৈশব সমস্ত কিছু কেড়ে নিয়ে 3.5 বছর 3 বছর না যেতেই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, নামি দামি স্কুলে ভর্তি করলাম স্ট্যাটাস রক্ষার্থে। যেই তোর ছেলে কোন স্কুলে পড়ে, এই তোর মেয়ে কোন স্কুলে পড়ে, এই বিষয়টা জানানোর জন্য। আদৌ কি আমরা ভাবছি যে শিশুটা ভর্তি হবে যে স্কুলেই হোক না কেন তার কতটা নেওয়ার ক্ষমতা, সে কি বাড়িতে এসে তার ভালো লাগছে কি না? হ্যাঁ, আপনারা যদি বলেন যে না, কোনো বাচ্চাই স্কুলে যেতে ভালোবাসে না প্রথমে, তারপরে অভ্যাসে পরিণত হয়, একদম ঠিক কথা। এটাও ঠিক কথা যে আমরা বাচ্চাদের উপরে চাপিয়ে দিতে পারি না। সেক্ষেত্রে আপনারা নিজেদের শিশুর উপরে সবসময় না চাপিয়ে দিয়ে বন্ধুসুলভ আচরণ করুন। আমার রিকোয়েস্ট, যেই ছেলে মেয়ে হোক সেই ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করুন এবং কী পারছে না, তাদের বেসিক কী সমস্যা সেই সমস্যাটা জানার চেষ্টা করুন। তাহলেই যদি বন্ধুত্ব হয়ে যায়, মা বাবার সঙ্গে যদি বাচ্চার বন্ধুত্ব হয়ে যায়, সেই বাচ্চা খুব সহজেই সব কিছু আয়ত্ত করতে পারবে। আর এই বিষয়টার জন্য আমরা ছোট ছোট শিশুদের সঙ্গে তাদের কি ভালো লাগে, তারা কি গল্প পছন্দ করে, হয়তো তারা কার্টুনের গল্প করবে, আমাদের ইচ্ছা না থাকলেও সেগুলো শুনতে হবে। কারণ কি, বাচ্চার সঙ্গে বন্ধুসুলভ আচরণ না করলে সে কিছু শিখতে পারবে না। বকাবকি করে, মারধর করে বাচ্চাকে শেখানো যায় না। এই বিষয়টা লক্ষ্য রাখবে। আপনাদের কেমন লাগলো সেই বিষয়টা আপনারা কমেন্টস করে জানাবেন। এই ছোট ছোট কথা আপনাদের সামনে শেয়ার করছি, আমার মনের কথাগুলো। আপনাদের যদি ভালো লাগে একান্তই, তাহলে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।